আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى: إنما يخشى الله من عباده العلماء، أو كما قال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। অবশেষে আমাদের স্বৈরাচার সরকার শেখ হাসিনার জুলুম ও নির্যাতন থেকে মুক্ত বাংলাদেশের আলেম ও উলামা, তারই ধারাবাহিকতায় আজ দীর্ঘ 4.5 বছর পর নিজ মাতৃভূমিতে পদার্পণ করলেন আমাদের সকলেরই প্রিয় মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আমরা অতি শীঘ্রই হযরতের জবান থেকে কোরআন ও হাদিসের মূল্যবান নসিহত শুনতে পারবো ইনশাআল্লাহ। আমার এই দেশ 92% মুসলমানের দেশ। এই দেশের মানুষ শান্তি চায়, আর শান্তি পেতে হলে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার বিকল্প কোনো পথই নাই। তাই আসুন সকল মুসলিম উম্মাহ একতাবদ্ধ হই এবং উলামায়ে ইকরামের নেতৃত্বে কোরআনী হুকুম কায়েম করি। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এদেশে স্বৈরাচারী নাস্তিক মুরতাদদের কোনো ঠাঁই নাই। এদেশ আলেম ওলামার দেশ। এদেশ আল্লামা শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ চরমনাই হুজুরের দেশ। এদেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ। এদেশ শেখ আহমদুল্লাহ সাহেবের দেশ। এদেশ ডক্টর মিজানুর রহমান আজহারির দেশ। সুতরাং কোন স্বৈরাচার নাস্তিক মুরতাদ এদেশে থাকতে পারবে না। অতএব আসুন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে নেমে পড়ি। আল্লাহ তাআলা আমাকে সহ সকল মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।